ঠিক আছে। এখন পুরো ঠিক আছে যাও। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক ভাই বোনেরা, তো আমরা জার্মানির একটা নদীর পাশে একটা ছোট রাস্তা দিয়ে পাকত একটি রাস্তা, তো সেখানে হাঁটতে হাঁটতে আপনাদের সামনে একটা ছোট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আপনারা উপভোগ করতে থাকুন। তো আমরাও জার্মানির একটা যে সুন্দর যে বিকাল টাইমের যে ওয়েদারটা, তো আমরাও এনজয় করতেছি। তো সাথে বললাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাও আপনারা দেখতে থাকুন। তো যাই হোক রাকিব হাসান, যে তুমি এইটুকু মানে কীরকম করতেছ, যে নদীর একটা ভিউ, যে সেই একটা পরিবেশ না, চলে এদিকে দেখে আসে গাছের যে একটা ভূমিকা এদের দিকে থাকলে দেখা বলা কি সুন্দর হয় না? আমরা এখন কোন দিকে যেতেছি, এদিকে অথবা না সামনের দিকে? চলো সামনে আগে দেখি। তো দেখো তো যাই হোক, আমার কাছে যে তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি সৌদি আরব থেকে আমাকে দেখার জন্য যে জার্মান আসছো, এবং এই সুন্দর একটা মানে আবহাওয়াটা যে উপভোগ করতে পারবো। সাধারণ একটা ছোট একটি ক্যামেরায় আমরা দুজন বন্ধু হয়ে রইলাম। তো ইনশাল্লাহ এই ক্যামেরাটায় অথবা এই ক্যামেরায় বন্ধু হওয়াটা হয়তো বা একটা আজীবনের স্মৃতি হিসেবে আমরা থেকে থাকি। তুমি কি বলো? হয়তো বা আমাদের ক্যামেরার যে মাউথ পিক্সটা হয়তো মাইক্রোফোনটা আমি আনতে হয়তো ভুলে গেছি, এই কারণে হয়তো বা দুজনে ক্যামেরা বন্ধ হইতেছে। সুন্দর হয়েছে। তো যাই হোক, এখানে বসার একটা সিস্টেম আছে, তো আমরা এখন বসবো। আচ্ছা, এইদিকে দেখা যায় নাকি এখানে একটা ভিতরে একটা আপনাদের একটা সুন্দর একটা জিনিস দেখাবো। দেখা যায় না এখনো দেখানো না। তো দেখানোর জন্য একটা জিনিস দেখানোর জন্য আপনাকে ট্রাই করলাম, কিন্তু হলো না, দুর্ভাগ্যজনক। তো তো যাই হোক রাকিব হোসেন, যে তুমি সাথেহাটি, যে আমাদের পাইকরা ইউনিয়ন, সাথেহাটি গ্রাম, কালিহাতি থানা, টাঙ্গাইল জেলা, ঢাকা বিভাগ, তুমি সেখানে কি বেড়ে উঠেছ, নাকি কোথাও ইউরোপের কোনো অঞ্চলে অথবা এশিয়ার কোনো কান্ট্রিতে তুমি মানে শৈশবকাল শিশুকাল বড় হয়েছ? না, আমি শৈশবকাল শিশুকাল সবসময় এই আমাদের নিজ গ্রামে আমি বড় হয়েছি। তারপর ইন্টার দেওয়ার পরে আমি আর কি সৌদি আরব চলে আসি। সৌদি আরব ছিলাম 2 বছর, পরে ওই জায়গার থেকে আমি আর কি ইউরোপে চলে আসি। আচ্ছা আচ্ছা। তো আমি প্রায় জার্মানিতে 2015 সালে মে মাসের লাস্টের দিকে আসছিলাম আর কি। পহেলা ইউনি তো জার্মানির মার্সবেক শহরে আছে। তো তুমি যেখানে বেড়াতে আসছো, যে এই একটা শহর, তো এখানে আমি, তো যখন আমি একটু সময় পাই, তো তখন আমার এখানে আসা হয়। তো তো হঠাৎ করে তুমি আসছো, তো এই কারণে বললাম যে তো সুন্দর একটা ওয়েদার, তো চলো যাই একটু ঘুরে আসি। নদীর সামনের একটা রাস্তা, তো আমার কাছে তো হঠাৎ করে অনেক ভালো লাগলো যে আমরা এখানে তোমাকে নিয়ে হাঁটতে পারতেছি। তো অথচ যে আমাদের ক্যামেরাটা অতটা ভালো না, আর মাইক্রোফোনটা আনার জন্য আমরা ভুলে গিয়েছি। তো সেইখানে হয়তো আমাদের কথাটা অতটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে না হয়তো বা।
তো আশা করি দর্শক ভাই বোনেরা তারপরেও আপনারা উপলব্ধি করতে পারবেন যে যে আমরা তো তো সুন্দর যে পাহাড়ির যে একটা জঙ্গলের একটা যে দৃশ্যটা, তো এটা আমাদের তো তো আপনারা যদি কখনো আসেন তাহলে আপনারা জার্মানি প্রায় প্রায় শহরেই তো গাছে ভরপুর। তো অনেক মানে এইগুলি গাছ হয়তো বা সরকার থেকে লাগাইছে কিনা আমার ধারণা হচ্ছে না, কারণ এইগুলি হয়তো বা এমনি হয়ে গেছে। তো জার্মানিতে তুমি একটা জিনিস লক্ষ্য করছো কিনা, দেখছো কিনা, জার্মানিতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ, তো প্রচুর পরিমাণ কাঠ, এবং কি আমি শুনেছি যে জার্মান থেকে বাংলাদেশে যায় না অবশ্যই, যে ইন্ডিয়ান, পাকিস্তান, তারপরে চায়না, এই সমস্ত দেশেরা তো জার্মানির কাঠগুলো ক্রয় করে থাকে, তারা জাহাজের মাধ্যমে নিয়ে যায় আমি শুনছি। তো এই দেশের কাঠগুলো প্রচণ্ড কাঠ, তো কাঠের একটা দেশ হলো চলো যে কীভাবে যে এরা এত ধনী, আর যে গাছগুলো যে মাটির ভিতরে যে আল্লাহ তাআলা কী রহমত দিয়েছেন ওনার, আল্লাহ তাআলাই ভালো বুঝবেন যে গাছগুলো তো বৃদ্ধি পায় কিসের জন্য। এই ব্যাপারে কি তোমার কোনো ধারণা আছে নাকি? না না, এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। না, না। ভিডিওটা কি আমরা আরো লম্বা করবো না কেমন? তো হঠাৎ করে এখানে অনেক খোলা জায়গা, তো আমি এখানে অনেক দিন যাবত আসি না, হয়তো বা এখানে এই গাছগাছালি কেটে রাস্তাগুলো নতুন করে দিয়েছে, মানুষজন হাঁটে এই জায়গা দিয়ে, তার জন্য। তো অসংখ্য ধন্যবাদ আমাদের যে যিনি ক্যামেরা করতেছেন, যে আমাদের যে ভিডিওগুলো নিতেছেন, ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আমাদের ছোটখাটো একটু ভিডিও করবেন। হয়তো বা তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের হয়তো বা ওইরকমভাবে আনন্দদায়ক কিছু, তথ্যমূলক কিছু দিতে পারলাম না, কিন্তু আমাদের অনেক ভালো লাগতেছে যে সুন্দর একটা মানে পরিবেশ, যে হাঁটতে অনেক ভালো লাগতেছে। জাস্ট একটুকু মন চাইলো যে আপনাদের সাথে একটু শেয়ার করবো, যে আপনারাও সাথে দেখুন, কিন্তু ওই রকমভাবে উপস্থাপন করতে পারলাম না, তুলে ধরতে পারলাম না, তাই না রাকিব? আসলে আমরা তো আর ব্লগার না, ইউটিউবার না। না, তো আমরা হয়তো ছোটোখাটো, তো আপনাদের তথ্যটা তুলে ধরার জন্যই করছিলাম আর কি। চারদিক দিয়ে গাছ আর গাছ, তো দুঃখজনক তো এখানে কোনো ফলমূলের কোনো গাছ দেখতে পেলাম না। তো অবশ্যই জার্মানিতে ভিতরেও আপেল গাছগুলি অনেক হয়, কিন্তু দুঃখজনক বিষয় যে আমরা দেখতে পেলাম না, হয়তো বা খেতে পারতাম। যাই হোক, তো ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা এলাকায় যে দেখাবো যে জার্মানিতে প্রচুর পরিমাণ আপেল হয়। আপেল এদেশে গরু, ছাগল, বেড়া, মহিষকেও খাওয়ায়, যে এত পরিমাণ আপেল হয়। তো আমার এক পরিচিত লোক ছিল, যে ওনাদের যে বাগান এত আপেল করে থাকতো, তো আপেল খাওয়াই না, এবং কোম্পানি যে নিবে বিক্রি করবে ওই লোকও নাই। তার জন্য কী করবো, আপেলের সিজনে তো আপেল প্রচুর হয়, আপেলের রস বানিয়ে রাখে তারা, মানে জুস, আপেলের জুসগুলো তৈরি করে রাখে, তারপর আপেল শেষ হয় না, তো তারা গরুরে খাওয়াইতো, ঘোড়ারে খাওয়াইতো। হয়তো আপনারা শুনলে হয়তো বা বলতে পারেন যে কি বলে, তো এটাই কিন্তু এটা এই দেশে। তো ইনশাল্লাহ একটা আপেল গাছের সামনে যে আপনাদেরকে দেখাবো, তো এই ভিডিও নাকি লেবে সম্পর্কে বলবো, করছে নাকি উঠতেছে। তো তো ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় কাটা যেটা দিয়ে তো একটা অংশ করে দেওয়া হয়েছে, যাতে এটা অনেক কত ফিট উচ্চতা হবে তা আমি বলতে পারবো না। তো ক্যামেরাটা আমাদের ওই দিকে যাচ্ছে না, ক্যামেরা ভাই আপনি একটু উপরের দিকে তোলেন, দেখেন তো যায় কিনা। তো উনি বলতেছে যাবে না, তো অনেক ফুট উঁচায়, যাতে পাহাড় থেকে যে পাথরের কচিগুলি যাতে
আমাদের রাস্তায় এই রাস্তায় যাতে না আসে তার জন্য তারা এই জিয়াতারের ই দিয়ে বেড়া একটা অংশ করে রেখেছে। তো দর্শক, আপনারা দেখতে থাকুন। তো আমরা জার্মানির একটা মার্স ব্যবসায়িক একটা শহর থেকে তো আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার জন্য এসেছি আমরা দুইজন। তো ইনশাল্লাহ যদি আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তো এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ। আমাদের পানির সাথে গিয়ে আসতে আমাদের এটা ঠিক আছে হ্যাঁ। যাই, তুমি যখন ইতালি চলে যাবা তো হয়তো বা তোমাকে অনেক মিস করবো। আমি আপনারে অনেক মিস করব। কারণ হলো যে এখানে হাঁটতে পারতাম, অবশ্য আমি অনেক একা একাই হাঁটছি, সাইকেল চালিয়ে গেছে এখান দিয়ে। তো কিন্তু এই যে একটা তোমার সাথে যে হাঁটতে যে আমার অনেক মজা হচ্ছে, যে এনজয়েবল হচ্ছে। তো হয়তো বা তুমি চলে গেলে হয়তো আমি এটা অনেক মিস করবো। হয়তো বা একা কথা বলতে পারবো না, হয়তো বা হাঁটতেই থাকতাম। তো এরকম একটা গানের কথা মনে হইতো, এই পথ যদি শেষ না হতো। তো সেই রকমই মানে হাঁটতে আর ওপর পথ মানে শেষ হয় না। আর তোমার কাছে মানে তুমি আসার সাথে তো সাথে পথ শেষ হয়ে যাচ্ছে। দেখি আমরা কোথায় থেকে কোথায় চলে আসলাম। আমাদের বাসা ভালোই দূরে, তো সেখান থেকে পায়ে হেঁটে এ পর্যন্ত চলে আসলাম। তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওর সাথে একটা দেখাবো যে এখান থেকে সামনে দুটা বড় মার্কেট আছে, তো সেখান থেকে তো আমরা দুজন কেনাকাটা করব। তো দেখেন সম্ভব যদি হয় তো কেনাকাটার একটা ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমরা কি আরো ভিডিও লম্বা করবো? ওখানে গেছে এখন তো অফেনই করি নাই।